নিচু মনের মানুষের চারটি লক্ষণ। এরা অন্যের সাফল্য সহ্য করতে পারে না। 2 নম্বর হচ্ছে কারো ভালো দেখলেই হিংসা করে। 3 নম্বর হচ্ছে সামনে ভালো ব্যবহার করলেও পেছনে বদনাম করে। 4 নম্বর হচ্ছে নিজেকে বড় করে দেখানোর জন্য সবসময় অন্যকে ছোট করে। গ্রামের গৃহিণী হয়ে মধ্যবিত্ত পরিবারে অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করার উপায়। উত্তপ্ত টিনের ঘর গুছিয়ে নিলাম আলহামদুলিল্লাহ। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে শাবানা। ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার ব্লগ কিন্তু প্রত্যেক দিন বিকাল 4টায় আসে। আর আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দেখতেই পাচ্ছেন টাকা কিভাবে আমি সঞ্চয় করি অল্প অল্প করে। গ্রামের এক গৃহিণী হয়ে মধ্যবিত্ত পরিবারে অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করার উপায়। উত্তপ্ত টিনের ঘর গুছিয়ে নিলাম, সেই বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের সামনে আজকে। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। যেহেতু আমি গ্রামের মধ্যবিত্ত পরিবার, অল্প পুঁজি দিয়ে তোমরা চাইলে ব্যবসা শুরু করতে পারো, যে কোনো ব্যবসা শুরু করতে পারো অল্প পুঁজি দিয়ে। মহিলাদের ক্ষেত্রে বলছি, তোমরা সংসার সামলিয়ে ঘরের ভিতরেই কিন্তু তোমরা ইনকাম করতে পারো, তোমাদের বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। পুরুষরা বাইরে ইনকাম করুক ঠিক আছে, আজকাল তো ওইগুলো মেনে চলে না মানুষ। পুরুষ মহিলা দুজনেই বাইরে ইনকাম করতে পারো। বাস এতটুকুই। সংসার পরিচালনা করার জন্য মানে যাদের হাজব্যান্ড আর কি বাড়ির বাইরে যেতে না দেয়, ঘরের ভেতরে ইনকাম করতে পারো। আর যাদের হাজব্যান্ড বাইরে ব্যবসা বা চাকরি করতে দেয়, তারা তো অনায়াসে করতেই পারে। এটাই হচ্ছে মেন কথা। তো যদি চেষ্টা থাকে, যদি টার্গেট থাকে, যদি বুদ্ধি থাকে, যদি ইচ্ছা শক্তি থাকে, তাহলে কিন্তু অল্প পুঁজি দিয়েও তোমরা ব্যবসা শুরু করতে পারো। যা মানে অল্প পুঁজি 500 টাকা, লোয়েস্ট 500 টাকা দিয়ে শুরু করতে পারো। 500 টাকা দিয়ে কি শুরু করতে পারো? হাঁস, মুরগি, কবুতর এইগুলো করতে পারো। আবার বিনা ইনভেস্টেও ইনকাম করতে পারো, সেটা হচ্ছে টিউশনি। অবসর টাইমে 2-4টে ব্যাচ পড়ালেই 2-4 হাজার আরামসে হাতে উঠে আসে। তো যাই হোক, টিনের বেড়াটা এবার আমি মোছামুছি করে নেব, ঝাড়াঝাড়ি করে নেব। যা গরম পড়েছে কি বলবো আর। টিনের ঘর গরমের মধ্যে একেবারে খুব জ্বালা পোড়া করে। মানে যাদের তো এসি আছে, ছাদওয়ালা বাড়ি আছে, তাদের তো সুখ শান্তি। কিন্তু আমি বলি কি, মানে আমি যেভাবে আছি আলহামদুলিল্লাহ, এতে আমি খুব খুশি। কারণ আর কেউ আছে আমাদের থেকেও, ওরা খারাপ অবস্থায় আছে, রাস্তায় পড়ে আছে, না পাচ্ছে 2 মুঠো খেতে, না পাচ্ছে পড়তে। মানে কী অবস্থা ওদের তুলনায় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ভালোই রেখেছে। সেই জন্য আল্লাহর শুকরিয়া সবসময় আদায় করতে হবে। তুমি ভালো থাকো আর খারাপ থাকো সেটা ম্যাটার করে না। হ্যাঁ, মনটা যদি সুন্দর থাকে তাহলে সবই ভালো লাগবে। আর মনটা যদি সুন্দর না থাকে তাহলে কোনো কাজও ভালো লাগবে না। এটাই হচ্ছে মেইন কথা। তো যাই হোক, তোমরাও আমার মতো করে অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে পারো। আমি যেরকম হাঁস তো বিক্রি করে দিয়েছি, হাঁস খুব খাবার খায়, হাঁস বিক্রি করে দিয়েছি। মুরগি আছে আমার আলহামদুলিল্লাহ, আবার কবুতর আছে। তো আমার জায়গা নেই, একটা রুমের মধ্যে হয় না। ছোট বাচ্চা বড় মুরগি এক জায়গায় রাখি, ছোট বাচ্চা বড় মুরগির পায়খানা খেয়ে কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। এক জায়গায় হয় না, ছোট বাচ্চা বড় মুরগি এক জায়গায় পালন পোষণ হয় না। ছোট বাচ্চার জন্য আলাদা রুম করতে হয়, বড় মুরগিদের জন্য আলাদা রুম করতে হয়। ওইগুলো হয়ে যায় আর কি। কী বলবো আর, ছোটো বাচ্চা খুব রোগে আক্রান্ত হয়। যতই তুমি পরিষ্কারভাবে বাসন মাজো, খাবার দাও, পানি দাও, কিন্তু বড় মুরগির পায়খানা ছোটো বাচ্চার পেটে পড়লেই কিন্তু রোগে আক্রান্ত হবে। তো এটাই হচ্ছে মেন কথা। এখন আর আমার ওইটা ভুল গেছে ছোটো বাচ্চা আনা, কিন্তু ছোটো বাচ্চার টাকা দিয়ে যদি কয়েকটা আমি বড় মুরগি, ডিমের মুরগি আনতাম তাহলে অনেক ভালো হতো আমার জন্য। কিন্তু এটা ভুল হয়ে গেছে। এখন কি করব? এখন কিছু করার নেই। এখন অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি, অল্প স্বল্প আর কি বলেছে। তো যাই হোক, ওষুধ নিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে। এবার আমার সাদা মাটা টেবিলটি গুছিয়ে নেব।
এটা কিন্তু ডাইনিং টেবিলটা আমি ব্যবহার করি না ভাত খাওয়ার জন্য সচরাচর, যেহেতু আমার জায়গা নেই, একটা রুমে খাওয়া রান্না থাকা সব কিছু একটা রুমের মধ্যেই ধকল যায়, সেই জন্য আমি আর কি ডাইনিং টেবিল হিসেবে ব্যবহার করতেছি। এখানে কয়েকটা কাজের জিনিস রেখেছি, মোবাইল টোবাইল চার্জে দেওয়া হয়, তার জন্য সুবিধার জন্য আর কি ডাইনিং টেবিলটা এখানে রাখা আছে। তো এবার আমি টেবিলটা ঝাড়া মোছা করে নেব আলহামদুলিল্লাহ। তো মানে সকাল সকাল উঠে যদি সংসারের কাজগুলো গুছিয়ে নেওয়া যায়, তাহলে সারাদিনে নিজের জন্য 2-1 ঘন্টা টাইম পাওয়া যায়, একটু শুয়ে আরাম করার জন্য টাইম পাওয়া যায়। আর যদি ওই মনে করো সকাল সকাল উঠে সংসারের কাজ না হয়, তাহলে কিন্তু নিজের জন্য সারাদিনও টাইম পাওয়া যায় না। তুমি কেমন আছো, কী খাচ্ছ, কেউ তোমাকে বলার মতো দিন শেষে কেউ নেই, নিজের বলতে কেউ নেই। কারণ মানে তুমিই সবার খেয়াল রাখবে, তোমার খেয়াল কিন্তু কেউ রাখবে না, এটাই হচ্ছে মেন কথা। তুমি তিন বেলা সবাইকে ফ্যামিলির জন্য রান্না করবে, যত্ন সহকারে রান্না করবে, খাওয়াবে, তবু একজন না একজন বদনাম করবে যে সবজিতে নুন হয় নাই, বা মাছ ভাজা হয় নাই, বা মাংস রান্না হয় নাই, যে কোনো একটা কথা শুনতেই হবে। কিন্তু একটা মানুষ কোনোদিনও সবার প্রিয় হতে পারে না। আমাদের বাড়িতে যেহেতু আমরা 4 জন, তো 4 জনের মধ্যে আমাকে বাদ দাও 3 জন, 3 জনের মধ্যে 2 জন যদি ভালো বলে, একজন তো বলবেই খারাপ যে হ্যাঁ সবজি এটা হয় নাই ওটা হয় নাই, একজন তো বলবে। 3 বেলার মধ্যে একজন হয় মেয়ে বলবে, না হয় ছেলে বলবে, না হয় ছেলের আব্বা বলবে, মানে একজন তো 3 বেলার মধ্যে আমার সবজিকে একটা না একটা খারাপ বলবেই। তো এখন আমার ওটা অভ্যাস হয়ে গেছে, আমি এখন যে বলে যে সবজি এইটা ভালো হয়নি, তাকেই বলি যে তুমি রান্না করে খাও। হ্যাঁ, এর থেকে আমি আর বেটার বানাতে পারবো না, কারণ বেটার সবজি বানাতে গেলে বেটার টাকার দরকার, কিন্তু যেই রকম আয় সেরকম ব্যয়। হ্যাঁ, তুমি খরচ করবে অল্প, খেতে চাবে ভালো, মানে দাম। দেখুন, একটা সবজি ভালোভাবে রান্না করতে গেলে তেল একটু বেশি পরিমাণে লাগে, মশলা বেশি পরিমাণে লাগে, পরিমাণে বেশি লাগে, তো বেশি খরচেরও দরকার আছে। 7,000 টাকায় 4 জনের, আমাদের ফ্যামিলির মধ্যে 4 জন, আর মাঝে সাঝে তো 2-1 জন আত্মীয় স্বজন আসে। 7,000 টাকায় কোনো সংসার চলে না আজকালকার বাজারে। যা সবজি মাছ বাজারের যা দাম, মুদিখানার বাজারের যা দাম, সেটা কয়জনে বোঝে। হাজব্যান্ড বাজেট করে দিয়েছে প্রত্যেক মাসেই আমাকে 4 জনের জন্য 7,000 টাকা দিয়ে দেয়। কিন্তু দেখুন, 7,000-এর উপরে আমাকে 2,000 দেওয়া লাগতো, 9,000 এক্সট্রা করে দেওয়া লাগতো, 9,000 বা 10,000। এই কারণে মনে করো 2-একটা মেহমান তো আসে, ভালো মন্দ খাওয়াতে হয়, ওইগুলো কে ধারবে? ওই 7,000-এর মধ্যে হয় না। আমি যেটা ইনকাম করি সেই ইনকামের টাকা ওই 7,000-এর মধ্যে ঢোকে। ওই ব্যাগের ব্যবসা বা ডিমের ব্যবসা যে করি, এই সংসারে 7,000 টাকা পোষায় না। কি বলবো, আর ঝগড়াঝাটি করে কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই। যে যেমন সে সেরকমই থাকবে 12 মাস, তাকে বদলানোর কোনো উপায় নেই। সেই জন্য হয় তাকে তার হালে ছেড়ে দাও, না হলে তুমি ছেড়েই দাও, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, এবার আমি শুকনো মশলার জারগুলো মোছামুছি করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। তো ডিপ ক্লিন করা সহজে প্রশ্নই ওঠে না, আমি প্রত্যেক দিনই একবার ক্যামেরার সামনে হোক অফ ক্যামেরায় হোক মোছামুছি করে নিই এইভাবে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন, আমি এবার এইগুলো মোছামুছি করে নিই। যতটুকুই সংসারে কাজ পাই না কেন, ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আর এবার যা গরম পড়েছে, মানে বৃষ্টিও আগাম চলে এসেছে, গরমও আগাম চলে এসেছে, কারণ বৈশাখ মাস তো পড়েই গেছে। হ্যাঁ, কারণ বৃষ্টি তো হয় ওই বৈশাখে অল্প হয়, চৈত্র মাসে বৃষ্টি হয়েছে এবার। তো যাই হোক, এবার আমি দরজাটা মোছামুছি করে নেব। এই যে দেখুন, আমার রান্নার সাজ সরঞ্জাম এখানেই, আমার বেডরুমের মধ্যেই। তো কি করব, আর কিছু করার নেই। বাড়িতে ঠিক করার কথা আছে, চারপাশে পানি হয় বৃষ্টির সময়, বারান্দায় পানি আসে, ঘরের মধ্যে পানি আসে, দোকানে পানি আসে, কি করব, কিছু করার নেই। এই ভাদ্র আশ্বিন মাসে লোন নেওয়া কথা আছে। মানে যে লোন মেকে নিয়ে দিচ্ছে, 1.5 লাখ টাকা লোন মেকে নিয়ে দিচ্ছে, সেই 1.5 লাখ টাকা শোধ হবে। তারপরে 2 লাখ টাকার মতো একটা লোন নিয়ে আর কি বাড়িটা ঠিক করব। কারণ লোন নিয়ে ঠিক না করলে কিন্তু হবে না, কারণ ক্যাশ টাকা কোথায় পাবো, 2-4 লাখ টাকা কোথায় পাবো? সেই জন্য লোন নিয়ে করলে কিস্তি মাসে টাকাটা দিলে কিন্তু গায়ে বাজে না। এভাবে কিন্তু আমাদের গ্রামের মধ্যে চলছে, তো আমাদেরও এভাবেই চলতে হবে। এভাবে করতে না পারলে কোনো দিনও বাড়ি ঠিক করতে পারবো না, এটাই হচ্ছে মেন কথা। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। আর যে অল্প করে আমি টাকা সঞ্চয় করতেছি, সেটা মেয়ের জন্য, মেয়ের গয়নাপাতি, সোনার গয়নাপাতি কিছু হলেও বানাতে হবে। যেহেতু মেয়ে বড় হয়েছে, এখন থেকে কিছু টাকা সঞ্চয় করতে পারলে
মেয়ের গয়নাপাতির জন্য কারো কাছে হাত পাততে হবে না, এটাই হচ্ছে মেন কথা। এই যে দেখুন ডিম, আজকে রান্না হচ্ছে কি এক ঝলক দেখিয়ে দিই তোমাদের। এই যে দেখুন টমেটো ডিম আলু দিয়ে করলাম, আর এখানে পরোটা করেছি, আলুর পরোটা। তো আলুর ডালটা এখানে ছেড়ে দেব। তো মানে আমার ছেলে কিন্তু ডিমটা খুব সুন্দরভাবে খায়, আলু ভাজাটা আর ডিমের যে কোনো সবজি সুন্দরভাবে খায়, মাছটা পছন্দ করে না। আমারও মাছটা পছন্দ না। টাটা, আল্লাহ হাফেজ।